Hi, dear student, and welcome to your YouTube channel WBPSC GS 101. And good evening to all of you and welcome. আমি রাহুল চক্রবর্তী, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এডুকেটর। WBPSC GS 101 যে চ্যানেলে আমি তোমাদের সাথে আলোচনা করছি অতি গুরুত্বপূর্ণ একটি বইয়ের তথ্য নিয়ে, যে বইটা তোমরা সবাই ফলো করো, যে বইটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত। তো এই বইটা তোমাদের কাছে থাকলেও এই বইটা নিয়ে তোমাদের মধ্যে কিছু কনফিউশন থাকে। সেই কনফিউশন হচ্ছে এটাই যে এই বইটা আমরা কিভাবে পড়বো, কোন চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হবে, এবং যে চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হবে সেই চ্যাপ্টারগুলোর কোন জায়গাগুলো আমাদের পড়তে হবে। তো সেই সমস্যা সমাধানের উপায় হিসাবে WBPSC GS 101 এই চ্যানেলে আমি তোমাদের সাথে আলোচনা করছি ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের তথ্য, এবং আশা করব এই চ্যানেলে আমি তোমাদের সাথে যে আলোচনাটা করছি সেই আলোচনাটা আগামী দিনে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে তোমাদের সাহায্য করবে, তোমাদের পরীক্ষা প্রস্তুতির কাজটাকে সহজতর করবে, যেখানে এই ভিডিওগুলো তোমাদের এম লক্ষ্মীকান্ত বইটা পড়তে বা বুঝতে তোমাদের সাহায্য করবে, যেখানে তোমরা এই ভিডিওগুলো দেখেই এই বইয়ের তথ্যগুলো তোমরা পেয়ে যাবে, যে এই বইয়ের কোন জায়গাটা আমাকে পড়তে হবে না পড়তে হবে, এবং যে চ্যাপ্টারটা আমাকে পড়তে হবে সেই চ্যাপ্টারটা আমাকে কোন জায়গাগুলো আমাকে বেশি গুরুত্ব সহকারে আমাকে দেখতে হবে। তো ইতিমধ্যেই আমি এই চ্যানেলে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের 3টে চ্যাপ্টার আমি আলোচনা করে ফেলেছি। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ কনস্টিটিউশন, ফিচার্স অফ কনস্টিটিউশন। আলোচনা করছি এখন প্রিয়াম্বলেরও বেশ কয়েকটা ক্লাস আমি নিয়ে ফেলেছি। আজকে আমি যে ক্লাসটা নিব সেখানে আমি আলোচনা করব প্রিয়াম্বলের দুটো গুরুত্বপূর্ণ শব্দ, যে দুটো গুরুত্বপূর্ণ শব্দ প্রিয়াম্বলে ব্যবহার হয়েছে, ইকুয়ালিটি এবং ফ্যাটার্নিটি। তো আশা করব এই চ্যানেলে যে ভিডিওগুলো আমরা তোমাদের জন্য নিয়ে আসছি সেই ভিডিওগুলো তোমাদের সাহায্য করছে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে। একই রকমভাবে অন্যান্য এডুকেটররাও এই চ্যানেলে ক্লাস নিয়ে থাকছেন হিস্ট্রির, অ্যান্ড অলসো মাই সাবজেক্ট। তো প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো। আশা করব এই ক্লাস তোমাদের হিস্ট্রি এবং পলিটি এই দুটো সাবজেক্ট তোমাদের সাহায্য করবে তোমাদের কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে। এছাড়াও বলবো আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে সেখানেও আমরা ক্লাস নিয়ে থাকি, সেই ক্লাসগুলোও তোমরা অ্যাক্সেস করতে পারবে, স্পেশাল ক্লাস অ্যান্ড সাবস্ক্রাইব ক্লাস। এবং আনএকাডেমিতে WBPSC এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রত্যেকটা পরীক্ষার উপর এখানে কোর্স ইতিমধ্যে চলছে। WBCS, মিসেলেনিয়াস, ICDS প্রত্যেকটা পরীক্ষার ওপর যেরকম দেখতে পাচ্ছ দুটো কোর্স আমার চলছে WBCS এর ওপর, ফাউন্ডেশন কোর্স এবং WBCS মেন 2020 রেজাল্ট আউট হয়েছে প্রিলিমস, তার জন্য মেন্সের কোর্স চলছে। একই রকমভাবে কোর্স আসতে চলেছে WBCS ফাউন্ডেশন 2022। তো প্রত্যেকটা কোর্স, প্রত্যেকটা WBCS, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের SI প্রত্যেকটা এক্সামের উপর এখানে কোর্স ইতিমধ্যে চলছে, আগামী দিনেও আসবে। কিন্তু এই কোর্সগুলোতে জয়েন করতে গেলে তোমাদের আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিতে হবে, এবং সাবস্ক্রিপশনস কিভাবে নেবে তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যে লিঙ্ক থেকে তোমরা ইজিলি আনএকাডেমির সাবস্ক্রিপশনস তোমরা নিতে পারবে। এবং আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে তোমরা যে পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে চাইছো সেই পরীক্ষার প্রস্তুতি বা গাইডেন্স তোমরা এখানে কমপ্লিট পেয়ে যাবে। পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওপরও এখানে ব্যাচ আছে, যে ব্যাচে তোমরা পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্লাস তোমরা পেয়ে যাবে, যে একটা পরীক্ষার ইন্টারভিউ তোমাকে কিভাবে তোমাকে ফেস করতে হবে, এবং সেখানে কোনো একটা প্রশ্নের উত্তর তুমি কিভাবে দিবে, সেখানে প্রশ্ন কিভাবে হতে পারে, এই সমস্ত বিষয়েও আনএকাডেমিতে কোর্স রয়েছে, যে কোর্সে জয়েন করে তোমরা তোমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের যে জায়গাটা সেই জায়গাটাকেও তোমরা তৈরি করতে পারবে। তো সাবস্ক্রিপশনস নেওয়ার ফলে তুমি একটা পরীক্ষার প্রস্তুতির তুমি কমপ্লিট গাইডেন্স তুমি এখান থেকে পেয়ে যাবে। তো আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো, এবং ডাউনলোড করে আনএকাডেমির যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো, লার্নিং অ্যাপের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোও তোমরা অ্যাক্সেস করতে পারবে। আর আনএকাডেমি লার্নিং অ্যাপে যে শুধুমাত্র ক্লাস হয়ে থাকে তা নয়, অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিস সেট, টেস্ট সিরিজ, মক এক্সামের মতনও বিষয়গুলো রয়েছে, যেগুলো অতি গুরুত্বপূর্ণ আমাদের কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে, যে প্রতিনিয়ত এটা বোঝার প্রয়োজন হয় যে আমার প্রিপারেশনটা কেমন চলছে।
আমি কতটা কমপ্লিট হয়েছি, তার জন্য প্র্যাকটিস সেট, টেস্ট সিরিজ, কুইজ এরকম ফিচার্স আনএকাডেমির লার্নিং অ্যাপে রয়েছে। তো লার্নিং অ্যাপ ডাউনলোড করার ফলে তোমরা এই ফিচার্সগুলো তোমরা কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। সো ডোন্ট ওয়েট, ডাউনলোড আনএকাডেমি লার্নিং অ্যাপ অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশনস। এবং তার সাথে WBPSC GS 101 এই চ্যানেলও তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। এবং এই চ্যানেলে আমরা যে আলোচনাটা করছি বিভিন্ন সাবজেক্টের ওপর, সেই ক্লাসগুলো তোমরা দেখতে থাকো। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে প্রিয়াম্বলের দুটো কনসেপ্ট নিয়ে আলোচনা করব, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। ইতিমধ্যেই আমি তোমাদের সাথে আলোচনা করে নিয়েছি সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, জাস্টিস, লিবার্টি। তো আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। আশা করব এই ক্লাসগুলো, এই ভিডিওগুলো তোমাদের যথেষ্ট সাহায্য করছে তোমাদের এই বইটা বোঝার ক্ষেত্রে, এই বইটা পড়ার ক্ষেত্রে। যেটা তোমাদের একটা ভয় থাকতো যে কি পড়তে হবে না পড়তে হবে, এত বড় একটা বই। তো আশা করবো এই ভিডিওগুলো তোমাদের সেই ভয় বা তোমাদের সেই কনফিডেন্স তোমাদের মধ্যে আনছে যে অবশ্যই এই বইটাও পড়া যেতে পারে। এই হেল্প আশা করি আমরা তোমাদেরকে করতে পারছি। তো চলো আজকে আমরা আলোচনা করি আমাদের ক্লাস। তো প্রথম আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইকুয়ালিটি। সংবিধানের প্রিয়াম্বলে যে বলা হচ্ছে ইকুয়ালিটি, এবং বলা হচ্ছে কি ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি অ্যান্ড প্রমোট অ্যামং দেম অল। তো এই ইকুয়ালিটি, এই বিষয়টা আমি তোমাদের সাথে আলোচনা করব। তো কি বলছে দেখো, দ্য টার্ম ইকুয়ালিটি, প্রথম সেন্টেন্সে চলে আসি আমি। দেখো বলছে দ্য টার্ম ইকুয়ালিটি, the term equality means absence of special privileges to any section of the society and the provision of adequate opportunity for all individuals without any discrimination. তো ইকুয়ালিটি বলছে কি যে কাউকে কোনো বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে না, প্রত্যেককে কি করা হবে, সমান বলতে পারো সুযোগ সুবিধা দেওয়া হবে। যে সুযোগ সুবিধা পেয়ে প্রত্যেকেই নিজেদের কি করতে পারবে, ডেভেলপমেন্ট করতে পারবে। মানে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কি করা হবে না, কোনো ডিসক্রিমিনেশন করা হবে না। তো ইকুয়ালিটি মানে হচ্ছে কি অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ, কাউকে কোনো বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে না, প্রত্যেককেই কি করা হবে, সমান সুযোগ সুবিধা দেওয়া হবে এবং প্রত্যেকেই সেই সুযোগ সুবিধা পেয়ে নিজেদের কি করবে, ডেভেলপমেন্ট করবে। সো দ্যাট ইজ দ্য সিম্পল কনসেপ্ট অফ ইকুয়ালিটি, যে সবাইকে কি করা হোক, সমান অধিকার দেওয়া হোক, সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়া হোক। তো সেই সমান অধিকার বা সমান সুযোগ সুবিধা পেয়ে প্রত্যেকটা ব্যক্তি নিজেদের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট করতে সে কি হবে, সক্ষম হবে। নো স্পেশাল প্রিভিলেজ, কাউকে কোনো বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে না, প্রত্যেকেই কি পাবে, সমান অধিকার সমান সুযোগ সুবিধা পাবে এবং যে সমান অধিকার সুযোগ সুবিধা পেয়ে প্রত্যেকের কি করবে, বিকাশ ঘটাতে সক্ষম হবে। আচ্ছা, এরপরে কি বলছে, প্রিয়াম্বল secures to all citizens of India equality of status and opportunity। তাহলে প্রিয়াম্বলে কি বলা হচ্ছে, প্রিয়াম্বলে বলা হচ্ছে ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি। স্ট্যাটাস মানে কি, মর্যাদা, প্রত্যেকের কি থাকবে, সমান মর্যাদা এবং সমান সুযোগ। কাউকে কোনো বিশেষ মর্যাদা দেওয়া হবে, কাউকে আমরা সমাজের একটা বলতে পারো একটা মানে মানে কি বলবো, সমাজে মানে ওই উঁচু নিচু ব্যাপারটা থাকবে সেটা নয়, সবাই সমান এবং সবাই কি পাবে, সমান সুযোগ পাবে। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, প্রত্যেকের কি সমান মর্যাদা। এবার দেখো কি বলছে, দিস প্রভিশনস এমব্রাসেস থ্রি ডাইমেনশন অফ ইকুয়ালিটি, সিভিক, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক। সিভিক, পলিটিক্যাল এবং ইকোনমিক। তাহলে এই যে বলছি ইকুয়ালিটি, তাহলে ইকুয়ালিটি যদি আমরা বলি শুধুমাত্র সোশ্যাল ইকোনমিক ইকুয়ালিটি নয়, তাহলে কি বলছে, সিভিক, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইকুয়ালিটি। তো এবার আমরা দেখবো যে আমাদের ভারতের সংবিধানে এই সিভিক, পলিটিক্যাল এবং ইকোনমিক ইকুয়ালিটি প্রভিশনস আছে কিনা। মানে এরকম কি বিষয় যে ভারতের সংবিধান শুধুমাত্র দেখা যাচ্ছে পলিটিক্যাল ইকুয়ালিটির কথা বলছে কিন্তু ইকোনমিক ইকুয়ালিটির কথা বলছে না। ভারতের সংবিধানে দেখা যাচ্ছে ইকোনমিক ইকুয়ালিটি নিয়ে কিছু বলা নেই। তো চলো আমরা সেটা একবার দেখে নিই যে আমাদের সংবিধানে ইকুয়ালিটির যে প্রভিশনস, সেই প্রভিশনসটা কিভাবে আছে, সিভিক ইকুয়ালিটি কিভাবে আছে, পলিটিক্যাল ইকুয়ালিটি কিভাবে দেওয়া হচ্ছে, বা ইকোনমিক ইকুয়ালিটি নিয়ে কি প্রভিশনস আছে বা না নেই, সেটা নিয়ে আমরা দেখব।
তো প্রথমেই দেখো আমরা আলোচনা করছি সিভিক ইকুয়ালিটি, যেগুলো আমাদের সংবিধানে আমাদেরকে দেওয়া হচ্ছে। তো কি বলছে ইকুয়ালিটি, সিভিক ইকুয়ালিটি? প্রথমে বলছে ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে প্রত্যেকেই সমান। অল পারসন আর ইকুয়াল সাবজেকশন টু দ্য অর্ডিনারি কোর্ট অফ ল। আজকে আমরা যদি কোনো অপরাধ করি, সেই অপরাধে আমরা প্রত্যেকেই কি পাবো বলো? সমান শাস্তি পাবো। এরকম নয় যে কেউ সমাজের গণমান্য ব্যক্তি বলে সে অপরাধ করলে তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে শাস্তি দেওয়া হবে না, নয়। কোর্টের চোখে প্রত্যেকেই হচ্ছে অপরাধী। তাহলে একজন অপরাধীকে যখন কোর্টের কাছে যখন নিয়ে যাওয়া হবে, সোজা কথা যদি আমি তোমাদেরকে এইভাবে বোঝাই, একজন অপরাধীকে যখন কোর্টের কাছে নিয়ে যাওয়া হবে, কোর্টের কাছে সে অপরাধী। সে মিনিস্টার না টিচার না বিউরোক্র্যাটস, ডাজ নট ম্যাটার, কোর্টের কাছে সে অপরাধী। এবং সে যে অপরাধ করেছে সেই অপরাধের যে শাস্তি তাকে সেটা দেওয়া হবে। ইকুয়ালিটি বিফোর ল, অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল, যেটা আমাদের আর্টিকেল 14 কি বলো আমাদেরকে দেওয়া হচ্ছে, ইকুয়ালিটি বিফোর ল। এরপরে কি বলছে বি, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ এটসেট্রা এটসেট্রা। আর্টিকেল 15 তাহলে কি বলছে? এই যে 5টা গ্রাউন্ড, রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, এই 5টা গ্রাউন্ডে আমরা কি করতে পারবো না? ব্যক্তির মধ্যে কোনো রকম ডিসক্রিমিনেশন করতে পারবো না, নো ডিসক্রিমিনেশন। এবং আর্টিকেল 15 এটাও বলা হচ্ছে ইকুয়াল অ্যাক্সেস। ইকুয়াল অ্যাক্সেস কি? ইকুয়াল অ্যাক্সেস বলছে পাবলিক প্লেস, পাবলিক বলতে পারো ওয়েল, বাথিং ঘাট, এগুলো ইকুয়াল আমরা কি করব? অ্যাক্সেস করব। নো ডিসক্রিমিনেশনস। আর্টিকেল 16 কি বলছে? আর্টিকেল 16 বলছে ইকুয়াল অপরচুনিটি ইন ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট। সরকারি চাকরির ক্ষেত্রে, সরকারি নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটা ভারতীয়কে কি করা হবে? ইকুয়াল অপরচুনিটি দেওয়া হবে। মানে এরকম নয় যে সরকারি চাকরির জন্য এই সম্প্রদায়ের মানুষজনই একমাত্র এলিজিবল থাকবে, নো। আর্টিকেল 17 কি বলছে? আর্টিকেল 17 বলছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, এবং আর্টিকেল 18 বলছে অ্যাবলিশন অফ টাইটেলস। আনটাচেবিলিটি, আনটাচেবিলিটি মানে কি? অস্পৃশ্যতা, ইগনোরেন্স। মানে দেখা যাচ্ছে কেউ নিচু জাতে জন্মগ্রহণ করেছে, তার জন্য তাকে কি করা হচ্ছে? ইগনোর করা হচ্ছে, তার সাথে আমরা কোনো কিছু শেয়ার করছি না। সো দিস ইজ দ্য অফেন্স অ্যাকর্ডিং টু সিভিল রাইট প্রোটেকশন অ্যাক্ট 1955। এবং কি বলছে? অ্যাবলিশন অফ টাইটেলস। টাইটেলস মানে কি? টাইটেলস মানে যেগুলো আমরা বলতে পারো বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে আমরা কি করতাম? আমরা ভোগ করতাম। রায় বাহাদুর, রাজা বাহাদুর, এই সমস্ত টাইটেল। তারা বলছে কোনো ভারতীয় কোনো টাইটেল কি করতে পারবে না? ব্যবহার করতে পারবে না। আমরা প্রত্যেকেই সমান। কেউ রায় বাহাদুর, কেউ রাজা বাহাদুর, কেউ নবাব, কেউ মহারাজা, কেউ নয়। এই স্বাধীন ভারতে আমরা প্রত্যেকেই সমান। আমাদের প্রত্যেকের স্ট্যাটাস সেম, কেউ রাজা কেউ মহারাজা নয়। আমরা প্রত্যেকেই ভারতের জনগণ, এবং এই রাষ্ট্রের নিয়ম কানুন আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে। এরকম নয় যে তোমার জন্য কোনো স্পেশাল ট্রিটমেন্ট আছে, নো। ইকুয়াল অফ স্ট্যাটাস অ্যান্ড ইকুয়াল অফ অপরচুনিটি, দ্যাট ইজ দ্য ইকুয়ালিটি। যেটাই আমাদের প্রিয়াম্বলে বলা হচ্ছে, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি। তার জন্যই বলা হচ্ছে কি যে কেউ কোনো টাইটেল কোনো ব্যবহার করতে পারবে না, সবাই আমরা সমান। তাই আমাদের সংবিধানে মৌলিক অধিকারে এই যে অধিকারগুলো, যে অধিকারগুলোর মাধ্যমে আমরা আমাদের ভারতীয় সমাজে ভারতের প্রত্যেকটা মানুষকে আমরা কি দিয়েছি বলো? ইকুয়াল স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি। আমরা অ্যাবলিশ করেছি ডিসক্রিমিনেশন, আমরা অ্যাবলিশ করেছি ইগনোরেন্স। সো দিস আর দ্য রাইট, দ্যাটস ওয়াই উই অ্যাচিভ আওয়ার টার্গেট, উই অ্যাচিভ আওয়ার অবজেক্টিভ, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি। পলিটিক্যাল ইকুয়ালিটি কি বলছে? দেখো পলিটিক্যাল ইকুয়ালিটি কি বলছে? দেয়ার আর two provision in the constitution that seek to achieve political equality. First one, no person is to be declared ineligible for inclusion in electoral roll on grounds of religion, race, caste, sex. Article 325. Article 325 যেখানে বলাই হচ্ছে no person shall be ineligible for inclusion in or to claim to be included in a special electoral roll on the grounds of caste, race, religion, sex and place of birth. No special electoral roll, মানে এরকম নয় যে হিন্দুদের জন্য আলাদা ইলেকট্রাল রোল, মুসলিমদের জন্য আলাদা, এসসিদের জন্য আলাদা, ওবিসিদের জন্য আলাদা, এসটিদের জন্য আলাদা, নো।
কমন অ্যান্ড সিঙ্গেল ইলেকটোরাল রোল। তো স্বাভাবিকভাবে ভোটাধিকারের ক্ষেত্রে যদি আমরা বলি, নেক্সট পয়েন্টটাই দেখো বলছে ইলেকশন টু দ্য লোকসভা অ্যান্ড দ্য স্টেট অ্যাসেম্বলিজ টু বি অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট সাফারেজ, আর্টিকেল 326। তাহলে ভোটাধিকারের ক্ষেত্রে বা ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, কোন রকম ডিসক্রিমিনেশন করতে পারবো না। এখানে কি বলা আছে, অ্যাডাল্ট সাফারেজ মানে কি, ভারতীয় যার 18 বছর সম্পূর্ণ হয়ে গেছে সে কি করতে পারবে, লোকসভা এবং বিধানসভার ভোট সে দিতে পারবে। তার সাথে আমরা কোন রকম কি করতে পারবো না, ডিসক্রিমিনেশন করতে পারবো না। তাহলে আজকে প্রত্যেকটা ভারতীয়কে কি করা হচ্ছে, ভোটাধিকার দেওয়া হচ্ছে। আজকে ভারতীয়দের ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে, ইলেকট্রাল রোলের নাম তোলার ক্ষেত্রে কি করা হবে না, কোনো রকম ডিসক্রিমিনেশন করা হবে না। ডিসক্রিমিনেশন যদি হয় সেটা হতে পারে বয়সের ভিত্তিতে, যে 18 বছর হয়নি তোমার নাম ভোটার লিস্টে তোলা হবে না, কিন্তু 18 বছর হয়ে গেছে এবং তার কাস্টের কারণে, তার রিলিজিয়নের কারণে তাকে ভোটার লিস্টে তার নাম তোলা হচ্ছে না বা নাম তাকে তুলতে দেওয়া হচ্ছে না, এটা কখনো হতে পারে না। কারণ আর্টিকেল 325 কি বলছে, নো স্পেশাল ইলেকটোরাল রোল, এন্ড আর্টিকেল 326 কি বলছে, অ্যাডাল্ট সাফারেজ। আর ইকোনমিক ইকুয়ালিটির কথা যদি বলি তো সেটা আমরা দেখতে পাবো ডিরেক্টিভ প্রিন্সিপালের আর্টিকেল 39, যেখানে কি বলেছে, সিকিউর মেন অ্যান্ড উইমেন ইকুয়াল রাইট টু অ্যান অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এই বিষয়গুলো। তো ইকোনমিক ইকুয়ালিটি বা ইকোনমিক প্রিন্সিপালস যদি আমরা দেখি আমাদের সংবিধানে, তো তার সংযোজন আমরা দেখতে পাচ্ছি কোথায়, ডিরেক্টিভ প্রিন্সিপাল ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট 4, যেখানে আর্টিকেল 39, যেখানে আমরা কিছু ইকোনমিক প্রিন্সিপালস আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে বলা হচ্ছে লাইভলিহুড টু অল সিটিজেন, যাতে ভারতের প্রত্যেকটা মানুষ যাতে জীবন জীবিকা নির্বাহ করতে পারে, সম কাজে সম বেতন, এই যে ইকোনমিক প্রিন্সিপালস গুলো, ইকোনমিক রাইট গুলো আমরা ভারতের সংবিধানে আমরা দেখতে পাচ্ছি কোথায়, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আর এটাও তোমরা জানো যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা হচ্ছে কি বলো, নন এনফোর্সেবল, কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সেটা ইমপ্লিমেন্ট করার রাইট ভারতের প্রত্যেকটা সরকারকে দেওয়া আছে। তো সরকার চাইলে এই প্রিন্সিপালস গুলো কি করতে পারে, টাইম অ্যান্ড প্লেসের উপর বিচার করে এগুলো ইমপ্লিমেন্ট করতেই পারে। হ্যাঁ, ইকোনমিক রাইট আমাদের মৌলিক অধিকারে দেওয়া নেই, কিন্তু এটা নয় যে ভারতের সংবিধানে ইকোনমিক রাইটের কোনো সংযোজন নেই, ডিরেক্টিভ প্রিন্সিপালে আছে। এবং সেখানে বিষয়টা আমরা দেশের সরকারের উপর আমরা কি করেছি, ছেড়ে দিয়েছি, যে দেশের সরকার যখন প্রয়োজন মনে করবেন সেই প্রয়োজনীয়তার উপর দাঁড়িয়ে, সেই প্রয়োজনীয়তার দাবি রেখে এই প্রিন্সিপালস গুলো ইমপ্লিমেন্ট করবেন। তাহলে আমাদের সংবিধানে যে বলা হচ্ছে প্রিয়াম্বল, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস এন্ড অপরচুনিটি এন্ড প্রমোট অ্যামং দেম অল, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই যে প্রিন্সিপালস গুলো যেগুলো আমি নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, তাহলে এর মাধ্যমে আমাদের সংবিধানে আমাদের কি করা হচ্ছে, ইকুয়ালিটি এনশিওর করা হচ্ছে, ইকুয়ালিটি এস্টাবলিশড করা হচ্ছে। এরপরে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্র্যাটারনিটি। বাংলায় যদি আমরা বলি সেটা আমরা বলবো হচ্ছে ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ। তো দেখো কি বলছে, ফ্র্যাটারনিটি মিন্স সেন্স অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ। The Constitution promotes the feeling of fraternity by the system of single citizenship. তাহলে এই যে দেখো, তাহলে আমাদের মধ্যে এই যে ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধটা কিভাবে আসছে, তাহলে এই যে দেখো আমাদের সংবিধান থেকে আমাদেরকে যে নাগরিকত্বটা দেওয়া হয়েছে সেটা আমরা বলি সিঙ্গেল সিটিজেনশিপ, মানে কি অনলি ওয়ান আইডেন্টিটি, দ্যাট ইজ ন্যাশনাল, মানে উই আর অল ইন্ডিয়ান। আমরা স্টেট বা রিজিওনাল আইডেন্টিটি আমরা কি করতে পারি না, প্রমোট করতে পারি না। আমরা বলতে পারি না যে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গের নাগরিক, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু ভারতীয় নাগরিক। তাহলে এই যে সিঙ্গেল সিটিজেনশিপ, উই আর অল ইন্ডিয়ান, আমরা কে কোথায় বাস করছি, আমাদের কি খাওয়া, আমাদের কি বেশভূষা, ডাজ নট ম্যাটার। হতেই পারে যে আমার যে কালচার, সেই কালচারের সাথে সাউথ ইন্ডিয়ান কালচার আলাদা, বাট উই আর অল ইন্ডিয়ান। কেউ আমরা ভারতের ওয়েস্টার্ন পার্টে থাকছি, ওয়েস্টার্ন পার্টে যারা থাকছে তাদের কালচার আলাদা, ইস্টার্ন পার্টে যারা আমরা থাকছি আমাদের কালচার আলাদা, নর্দার্ন পার্টে যারা থাকছে তাদের কালচার আলাদা।
কিন্তু কে ইস্টার্নে থাকছে, কে ওয়েস্টার্নে থাকছে, কে নর্দার্নে থাকছে, কে সেন্ট্রাল ইন্ডিয়াতে থাকছে, ডাজ নট ম্যাটার, উই আর অল ইন্ডিয়ান। সো দিস ইজ দ্য ফিলিংস, the sense of brotherhood, single citizenship, we are all Indian. আমাদের কালচার আলাদা হতে পারে, বাট আমরা একটা সেন্সে আমরা কি করছি বলো, we are all united, that is we are all Indian. আর কি বলছে, also the fundamental duties that fundamental duties say that it shall be duty of the every citizen of India to promote harmony and spirit of common brotherhood amongst all the people of India, transcending religious, linguistic, religion, sectional diversity. এই যে আমি যেটা বলছিলাম, যে আমাদের এই যে ডাইভার্সিটি, কালচারাল ডাইভার্সিটি, মিক্সড কালচার, তাহলে এর মধ্যেও আমরা কি প্রমোট করব? আমরা প্রমোট করব কমন ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ, যেখানে ধর্ম, ভাষা, আঞ্চলিকতা যেগুলো কি করবে না বলো, এই ফ্র্যাটার্নিটি অ্যাচিভ করার ক্ষেত্রে, ব্রাদারহুড অ্যাচিভ করার ক্ষেত্রে কি করবে না, বাঁধার কারণ হবে না। তাহলে আমরা কে ইস্টার্ন ইন্ডিয়াতে থাকছি, কে ওয়েস্টার্ন ইন্ডিয়াতে থাকছি, ডাজ নট ম্যাটার, আমাদের কালচার আলাদা হতেই পারে, বাট এই ডাইভার্সিটির মধ্যেও আমরা যেটা প্রমোট করব সেটা হচ্ছে কি বলো, যেটা স্পিরিট অফ কমন ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ, এবং সেটা কি ইন্ডিয়ান, উই আর অল ইন্ডিয়ান। ওকে, প্রিয়াম্বল কি বলছে? প্রিয়াম্বল বলছে, the preamble declares that fraternity has to assure two things: one, the dignity of the individual, ব্যক্তি মর্যাদা, আর সেকেন্ড কি, unity and integrity of the nations. The word integrity has been added to the preamble 42nd Amendment Act 1976. তাহলে দেখো, fraternity বলা হচ্ছে যে we assure two things, we assure two things, one is dignity of the individual, ব্যক্তি মর্যাদা, মানে ব্যক্তিকে গুরুত্ব দিব, আর সেকেন্ড কি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ নেশনস। তো এই দুটো নিয়ে একটু আলোচনা করব আমি তোমাদের সাথে, যে ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল, এই যে বলা হচ্ছে এর গুরুত্বটা কোথায়? ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল, ব্যক্তি মর্যাদা। তা দেখো এখানে বলছে, দ্য কনস্টিটিউশন নট অনলি এনশিওর মেটেরিয়াল বেটারমেন্ট বা মেইনটেনেন্স অফ ডেমোক্রেটিক সেটআপ, বাট দ্যাট ইজ অলসো রেকগনাইজ দ্য পার্সোনালিটি অফ এভরি ইন্ডিভিজুয়াল ইজ স্যাক্রেড। তাহলে ভারতের সংবিধান শুধুমাত্র মেটেরিয়াল ডেভেলপমেন্ট বা ডেমোক্রেটিক সেটআপের উপর জোর দেয়নি, যে আমরা একটা গণতান্ত্রিক একটা সমাজ আনবো যেখানে প্রত্যেকটা মানুষের কি হবে, মেটেরিয়াল বেটারমেন্ট হবে, না। ভারতের সংবিধান ব্যক্তি যে বলতে পারো, ব্যক্তির যে ব্যক্তিত্ব সেটাকেও কি করছে বলো, গুরুত্ব দিচ্ছে। বলছে কি, দ্য পার্সোনালিটি অফ এভরি ইন্ডিভিজুয়াল স্যাক্রেড। তাহলে এই সংবিধান প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্বকেও কি করছে, গুরুত্ব দিচ্ছে, ব্যক্তি মর্যাদার কথা বলছে। আর তার জন্যই দেখো কি বলছে, দিস ইজ হাইলাইটেড থ্রু সাম অফ দ্য প্রভিশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তাহলে এই যে ব্যক্তি মর্যাদা, ব্যক্তিকে গুরুত্ব দেওয়া, ব্যক্তির ব্যক্তিত্বকে স্বীকৃতি দেওয়া, তাহলে এই যে বিষয়টা, এটা আমরা দেখতে পাচ্ছি কোথায়? ফান্ডামেন্টাল রাইটস এন্ড ডিরেক্টিভ প্রিন্সিপাল। ফান্ডামেন্টাল রাইটস এবং ডিরেক্টিভ প্রিন্সিপাল, যার মাধ্যমে আমরা এই ব্যক্তি মর্যাদাকে আমরা কি করতে চাইছি, নিশ্চিত করতে চাইছি। আর কি বলা হচ্ছে, ফান্ডামেন্টাল ডিউটিস, দেখো যেখানে বলা হচ্ছে, প্রোটেক্ট দ্য ডিগনিটি অফ উইমেন বাই stating that it shall be duty of the every citizen of India to renounce practice derogatory to the dignity of women. ফান্ডামেন্টাল রাইটস, যেখানে বলা হচ্ছে যে মহিলাদের প্রতি আমরা কি করব না, কোনো রকম খারাপ আচরণ করব না। তাহলে মহিলাদের সম্মান করার দেখো কথা আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিতে বলা হচ্ছে, রিনাউন্স প্র্যাকটিস ডিরোগেটরি টু দ্য ডিগনিটি অফ উইমেন। মহিলাদের মর্যাদা হানি হয় এরকম কোনো কাজ আমরা করব না, সেই কাজ থেকে আমরা বিরত থাকব। আর কি বলা হচ্ছে, বলা হচ্ছে দেখো, দ্য ডিউটি অফ এভরি সিটিজেন টু আপহোল্ড, প্রোটেক্ট সভারেনিটি অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। মৌলিক কর্তব্য, যেখানে বলা হচ্ছে যে আমরা আমাদের ভারতের যে সভারেনিটি, ইউনিটি এবং ইন্টিগ্রিটি, সেটাকে আমরা কি করব, আপহোল্ড করব। তার ভারতের সংবিধান যেখানে ব্যক্তিকেও গুরুত্ব দিচ্ছে,
এবং একটা ব্যক্তির মর্যাদা কিভাবে এই সংবিধানের মাধ্যমে নিশ্চিত হবে তার জন্য এখানে কি ফান্ডামেন্টাল রাইটের প্রভিশনস রয়েছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ প্রভিশনস রয়েছে এবং ফান্ডামেন্টাল ডিউটি, যেখানে একটা ভারতীয়র কর্তব্য কি হওয়া উচিত এই দেশের প্রতি, সমাজের প্রতি, সেটাও বলা হচ্ছে যে আমরা আমাদের দেশের যারা মহিলারা রয়েছেন তাদের প্রতি কোনো খারাপ আচরণ করব না, তাদের মর্যাদা হানি হয় এরকম কোনো কাজ আমরা করব না, এবং আমরা ভারতীয় যে সভারেন্টি, সার্বভৌমিকতা এবং ইউনিটি এবং ইন্টিগ্রিটিকে আমরা কি করব, প্রমোট করব। আচ্ছা, নেক্সট কি বলছে, দ্য ফ্রেজ ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশনস এমব্রেস বোথ দ্য সাইকোলজিক্যাল অ্যান্ড টেরিটোরিয়াল ডাইমেনশনস অফ ন্যাশনাল ইন্টিগ্রেশনস। Article 1 of the Constitution describe India as a union of state to make it clear that state have no right to secede from the union, implying the indestructible nature of Indian union. ওকে, তাহলে এই যে দেখো আমাদের সংবিধানে যে বলা হচ্ছে আর্টিকেল 1 ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট, এর মানে কি? এর মানে হচ্ছে ভারতবর্ষ বা ভারতবর্ষের যে সৃষ্টি সেটা কোনো এগ্রিমেন্টের কারণে হয়নি, যে ভারতবর্ষের রাজ্যগুলো নিজেদের মধ্যে এগ্রিমেন্ট করে এই ইউনিয়ন ফর্ম করেছে, নো। তার ফলে ভারতবর্ষের রাজ্যগুলোর ক্ষমতা নেই যে এই ইউনিয়ন থেকে কি বলো বেরিয়ে যাওয়া। ইউনিয়ন অফ স্টেট মানে কি, যে ভারতবর্ষের রাজ্যগুলোর অধিকার নেই যে এই ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া। এবং বলা হচ্ছে এই যে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে সমস্যাগুলো, কমিউনালিজম, রিজিওনালিজম, কাস্টিজম, লিঙ্গুইনিজম, সিসেশনিজম, এইগুলোকে আমরা কি করব, এগুলোকে আমরা প্রতিরোধ করব, যাতে এই বিষয়গুলো কমিউনালিজম, রিজিওনালিজম, কাস্টিজম, এইগুলো যাতে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যাতে কি না হয়, কোন রকম প্রতিবন্ধকতার যাতে কারণ না হয়ে দাঁড়ায়। তাহলে এই যে বিষয়গুলো কমিউনালিজম, রিজিওনালিজম, কাস্টিজম, এইগুলোকে যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের মধ্যে যে সেন্সটা আনতে হবে সেই সেন্সটা কি বলো, ফ্র্যাটার্নিটি, দ্যাট ইজ সেন্স অফ কমন ব্রাদারহুড, দ্য স্পিরিট অফ কমন ব্রাদারহুড। উই আর অল ইন্ডিয়ান। আমরা কে কোথায় থাকছি, আমাদের খাওয়া, বেশভূষা, ধর্ম কি, ডাজ নট ম্যাটার, উই আর অল ইন্ডিয়ান। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ক্লাস, যেখানে আমি তোমাদের সাথে আলোচনা করলাম ইকুয়ালিটি এবং প্যাটার্নিটি নিয়ে। পরবর্তী ভিডিওতেও আমি প্রিয়াম্বল নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যেই আমি প্রিয়াম্বল নিয়েও আমি বেশ কটা ক্লাস আমি নিয়ে নিলাম, তো দেখতে থাকো। আশা করি এই ভিডিও, এই ক্লাস তোমাদের এই বই বা তোমার ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশন তোমাদের বুঝতে সাহায্য করছে। এর পাশাপাশি আনএকাডেমি জয়েন করো, আনএকাডেমি সাবস্ক্রাইব করো। আর কেন আনএকাডেমি জয়েন করবে তার কারণ তো বলে দিলাম, যে যেখানে তোমরা তোমাদের পড়াশোনার যে বিষয়টা সেটা তোমরা নিজেরাই ঠিক করতে পারবে। তোমাদের কোর্স, তোমাদের এডুকেটর, তোমাদের ব্যাচ, তোমাদের টাইম টেবিল, যে কখন তোমরা ক্লাস করবে সেটাও তোমরা ঠিক করতে পারবে। আনএকাডেমি গিভস ইউ ফুল ফ্রিডম তোমাদের পড়াশোনা করার ক্ষেত্রে। কোনো কিছু চাপিয়ে দেওয়ার বিষয়টা নেই যে এটাই তোমাকে পড়তে হবে, এই টিচারের তোমাকে ক্লাস করতে হবে। ইউ চুজ ইউর এডুকেটর, ইউ ম্যানেজ ইউর স্টাডি, ইউ ম্যানেজ ইউর রুটিন। ওকে, এবং ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এমন কিছু ফিচার্স, যে ফিচার্সগুলোর মাধ্যমে তুমি প্রতিনিয়ত বুঝতে সক্ষম হবে যে তোমার প্রিপারেশনটা কেমন চলছে, তোমাকে কোন জায়গায় তোমাকে বেশি এফর্ট তোমাকে দিতে হবে, কোথায় তোমার দুর্বলতা রয়েছে। তো সেলফ অ্যানালাইসিস, লিডার বোর্ড, কুইজ, ডাউট ক্লিয়ারিং সেশন, টেস্ট সিরিজ, প্র্যাকটিস সেশনস, যে বিষয়গুলো তোমাকে বুঝতে সাহায্য করবে যে তোমার প্রিপারেশনটা কোন জায়গায় রয়েছে, তোমাকে কোন জায়গায় তোমাকে জোর দিতে হবে। এবং আনএকাডেমিতে জয়েন করা মানে তুমি কি পাচ্ছ, ফুল কমপ্লিট প্রিপারেশনস। যে কোর্সগুলো আনা হয় এখানে, সেই কোর্সে আমরা কমপ্লিট কি করে থাকি, গাইডেন্স দিয়ে থাকি। এমনকি পার্সোনালিটি ডেভেলপমেন্টেরও কি আছে, ব্যাচ, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হয়, যে একটা পরীক্ষা পাস করার পর যখন আমি ইন্টারভিউ ফেস করব সেখানে কি ধরনের প্রশ্ন আমাকে করা হতে পারে এবং যে প্রশ্নগুলো আমাকে করা হচ্ছে তার রিপ্লাই আমার কেমন হবে। তো তার জন্য পার্সোনাল ডেভেলপমেন্টের ব্যাচ, যে ব্যাচেও তোমাদেরকে কি করা হবে, সেই গাইডেন্স দেওয়া হবে। ওকে, প্রত্যেকটা দেখো কোর্স, WBCS, WB টেট, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, SI, WBP, এই কোর্সগুলো তো রয়েছে। এছাড়াও আরও যে সমস্ত পরীক্ষা হয়ে থাকে সেই সমস্ত পরীক্ষার উপরও আমরা এখানে গাইডেন্স দিয়ে থাকি। তো আনএকাডেমি সাবস্ক্রাইব করো এবং এই কোর্সগুলো বা যে এক্সামসগুলো তোমার টার্গেট, সেই এক্সামের যে কোর্স, এই কোর্সে জয়েন করে তোমার প্রিপারেশনটাকে কমপ্লিট করো। Okay, this is the subscription plan. We recommend either you take 1 year or 2 year subscriptions.
আর সাবস্ক্রিপশনস কীভাবে নিবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, যে লিঙ্ক থেকে গিয়ে তোমরা ইজিলি সাবস্ক্রিপশনস তোমরা নিতে পারবে, ঠিক আছে। এবং সেখানে তোমরা 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে ওই লিঙ্কেই, সেটা বাই ডিফল্ট সেটা দেওয়া হয়েছে। সেখান থেকে তোমরা 10% ডিসকাউন্ট নিয়ে তোমরা সাবস্ক্রিপশনসটা তোমরা নিতে পারবে। এবং এই সাবস্ক্রিপশনসটা তোমরা ইএমআইতেও দিতে পারবে, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড এই মুহূর্তে অনলি এইচডিএফসি ব্যাঙ্ক এলিজেবল, কিন্তু ক্রেডিট কার্ড অল ব্যাঙ্ক এলিজেবল। তোমরা এই সাবস্ক্রিপশনস তোমরা ডেবিট কার্ডও বা ইএমআই ক্রেডিট কার্ডও দিতে পারবে ইএমআই থ্রু। ওকে, তো আজ এই পর্যন্ত, সবাইকে গুড নাইট। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, পরের ভিডিওতেও প্রিয়াম্বল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো WBPSC GS 101 এই চ্যানেল তোমরা দেখতে থাকো, পাশাপাশি লাইক করো, শেয়ার করো, এবং আশা করব যে ভিডিওগুলো আমরা তোমাদের জন্য নিয়ে আসছি সেখানে কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট প্রয়োজন। কারণ তোমাদের কমেন্ট আমাদের বুঝতে সাহায্য করবে যে এই যে চ্যানেলটা যে কারণে আমরা ক্রিয়েট করেছি, আমরা সেই উদ্দেশ্য বা তোমাদের সেই গাইডেন্স আমরা দিতে পারছি কিনা। ওকে, তো অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট খুবই প্রয়োজন আমাদের বোঝার জন্য যে তোমাদের যে ডিম্যান্ড, তোমাদের যে আশা আকাঙ্ক্ষা, সেই অনুযায়ী আমরা আমাদের যে কাজ, সেই কাজ আমরা করতে পারছি। ঠিক আছে, তো সবাই গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।